লোক দাঁড়া মাতা সাহায়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানতে চাই। একজন লোক দাঁড়িয়ে গেল, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলো, হুজুর কিয়ামত কবে হবে? আমার রাসূল বলে দিলেন কিয়ামত মুহররম মাসে হবে। মুহররম মাসের কয় তারিখ হবে? রাসূল বলে দিলেন 10 তারিখ হবে। সাহাবী আবার জিজ্ঞেস করে, হুজুর বারে কি বার হবে? আমার রাসূল বলে দিলেন বারে জুমাবার হবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হুজুর কোন সময় হবে? আমার রাসূল বলে আসরের পরে মাগরিবের আগের সময় হবে। সাহাবী কত সালে হবে জিজ্ঞেস করে নাই, আমার রাসূল বলে নাই। সাহাবায়ে কেরাম বলে ওই তারিখ যদি সাহাবী জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ কত সনে কত খ্রিস্টাব্দে হবে, আপনি বলে দেন। আমার রাসূল বলে দিতেন, কারণ যেই নবী কিয়ামত কিভাবে হবে বারের নাম জানে, সময়ের নাম জানে, তারিখের নাম জানে, ওয়াক্তের নাম বলতে পারে, ওই নবী কত সালে হবে সেইটাও বলতে পারে, ঠিক কিনা বলে? সালাত করে করবেন। আমার রাসূল মাঝখানে সাবধান, খবরদার সাবধান, এমন প্রশ্ন করিও না যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা হঠাৎ করে একদম লোক দাঁড়ায় গেছে, হুজুর আমার বাবার নাম কি? আমার এই কথা প্রশ্ন করতে দেরি রাসূল জিহ্বে কামড় দিয়ে দিয়ে জিহ্বে কামড় দিয়ে মনে মনে বলে, আমি যেটা মানা করছিলাম সেটাই বলে দিলি। এখন যদি রাসূল উত্তর না দেয় তাহলে মানুষ মনে করবে রাসূল সব জানে না, মনে করবে না? আমার রাসূল বললেন, সাহাবী দাঁড়ায়, লোকটা দাঁড়াইয়া বললেন, হুজুর আমার বাবার নাম কি? আমার রাসূল বলেন আবু কাতুজাফা। সবাই বলে খিলখিল করে হেসে দিয়ে বলে, নয় নয় নয়, ওনার নাম হুজানা, বাবার নাম হুজাফা কেন হয়? ওনার বাবার নাম তো বলি, কারণ ওই মানুষটার নাম ছিল মুগীরা, ওলীদ ইবনে মুগীরা। মক্কার মদিনার মানুষ জানে। মুগীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন সব আপনি জানেন, যা প্রশ্ন করবেন সঠিক উত্তর দিবেন। হুজুর আপনার উত্তর সঠিক হয় নাই। আমার বাবার নাম হুযাফা নয়, আমার বাবার নাম তো ওলীদ, আমার নাম মুগীরা। আমার রাসূল বলে, মুগীরা আর বাড়াবাড়ি করিও না, যদি আসল সত্যটা জানতে হয় তোমার মার কাছে যাও। কার কাছে? কথা বলো, কার কাছে যাও? তুমি তোমার মার কাছে যাও। মুগীরা কোন কথা নাই, মাত্র না, আমি কি জন্য বলতেছি খুব খেয়াল করবেন। দৌড় দিলেন মার কাছে গিয়ে, মা আজকে তুমি আমাকে মিথ্যা কথা বলবা না, একটা সত্য কথা বলবা, সঠিক একটা তথ্য আমাকে দিবা। বলে কি সঠিক তথ্য? তাড়াতাড়ি বলো। কি খবর নিয়ে আসছো বলো। বলে আমার বাপের নাম কি? বলে তোর বাপের নাম ওলীদ, দুনিয়ার সবাই জানে। মক্কা মদিনার নয়, তোর বাপের কে চিনে না? সবাই চিনে, তোর বাপের নাম ওলীদ। বলে নয় মা, মিথ্যা কথা বলিও না, আমার বাপের নাম ওলীদ নয়, আমাকে মুহাম্মদ বলেছে, আমার বাপের নাম আরেকটা। আমি আবার যখন জিজ্ঞেস করছি সে তোমার কাছে পাঠিয়েছে, মা সত্য করে বলো আমার বাপের নাম কি? তখন মুগীরার মা চোখের পানি ছেড়ে দিলেন। বলে মা কানলে হবে না, হয়তো সত্য কথা বলবা, না হলে আমার তলোয়ার থেকে তোমার রেহাই নাই, বলতে হবে আমার বাপের নাম কি? এক পর্যায়ে ওলীদ ইবনে মুগীরার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে,
দুনিয়ার সব গোপন কথা সবার থেকে গোপন করা যায়, মুহাম্মদ থেকে গোপন করা যায় না। মুহাম্মদ যা বলেছে সেটাই সত্য। তোর বাপের নাম হলো, তোর বাপের নাম হুযাফা, কারণ তোর আব্বা জান ওলি যুদ্ধের ময়দানে এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, পুরুষত্ব চলে গিয়েছিল। তোমার সম্পদ রক্ষা করার জন্য, তোমার জীবনের মধ্যে তোমার বাপের সম্পত্তি রক্ষা করার জন্য আমার সন্তানের প্রয়োজন ছিল। তাই এলাকার মধ্যে একজন রাখাল ছিল, যার নাম ছিল হুযাফা। ওই রাখালের ঘর থেকে তোমার জন্ম হয়েছে, তুমি একটা জারের সন্তান। এই আয়াতের পরিপ্রেক্ষিতে উলামায়ে কেরাম সারা জীবনের জন্য বলে দিলেন, যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে তাদের জন্মসূত্রে জারের সন্তান হবে। আমি ডাইরেক্ট বলে দিলাম, আজকে যারা নবীকে রাখাল বলেছে, নবীকে খাও বয়ে বলেছে, ইতিহাস খুলে দেখবেন অরিজিনাল খাও বয়ে হলো তারাই হলো জারের সন্তান। নারায়ে রিসালাত, নারায়ে গৌর, নারায়ে গৌর। অলি নবীর দুশমনেরা, অলি নবীর দুশমনেরা। ওয়া সত্যিকার কুত্তার বাচ্চা দেখবো, কোনরূপ কুত্তার বাচ্চা হলে কুত্তা বসুই বসার ভালো অসময় দিলে কেউ ভালো হ্যাঁ আশার আমার রোডে গেলি কত দূর আয়ু যুদ্ধ না জানি দিচ্ছে কত তিনবার পানি আর করলে এর ওয়াবে মারা গেলে দিতে পারবে নুরু বাংলাকে আরো তোমার দল দিচ্ছে এত দল লাগতো এখনো পর্যন্ত ইনশাল্লাহ কিন্তু পুরো অটল মিডিয়াটা শুনলে খেলায় গায় না হয় বসে যাইকুন না 10 বছর আগে আলটিমেটাম দিন জিন দি বলছে বলছে তোর গাল দিতে না আসা হই মিলেছে তোরা 10 বছর বাদে ছিল তাই 30 বছর আগে ছি বাবু ওর হাসি কি নমাতার কে তো তো রহ না বাংলার বেড়া কি ইয়ে হয় না মানুষ গরিবের দুনিয়া সেরবিক কিন্তু মানুষ হস্তপুষ্ট করে একটা মাটিয়া বাদত করবে এই অশান্তি ভুল করবে আল্লাহ আমার ভুল করবে না হ্যাঁ এদিন যাদের দৃষ্টিতে মামুলি কুকুর ফাড়া গেল দেখ মামুলি কুকুর অনার নদ হমাল্লা আর তো নদ হমাল্লা আরে কুটিয়া এর হ্যাঁ ওয়াবে আরোগ্য দিলেন তো আরেক দুর্গা এর মামুলিকে গাজা মারে নি মনুতুন হাদক কাজে নে নদহন মাল্লা অথচ হাদিসের নিষিদ্ধ মানুষের গাঁজা মারো হাদিস কি আছে দেখ গাঁজা মারো কি আছে বুড়ো মানুষের গাঁজা মারো হারে হারে এনে না মানে তুই সুরাইয়া দেওয়া মানে হদিন কাড়ে গেলে মুশকিল করতে বুঝে সোয়ার নাকি কি হই রে ওরা মাসটা নিজে দ্বারা কিন্তু সত্যি শুনে আসতে তুমি আড়ে কিনে থাকে কি করতে তোবা করতে সালাতুল্লাহ এই গানগুলো দেখিলাম ভাই জেরা যায় কিন্তু অনুরোধ তো রুবে গাইবে কত অ্যান্টিবায়োটিক নতুন গাইবে দিবে এই সাল বর্গিলে মেরে মাশাআল্লাহ গানি ব্যান্ডার এই দবাই আমেরিকা তো উপরে আর কম করে কথা হতো দূর আমার গানি কে লেখানে কাটতে দিয়ে আজ খেলা লাগে হয়তো বেশি কয় লাগবে দূর তোমাদের তো কয় লাগে দিয়ে খাই না তো হয়তো ওর বিকাশ নাম্বার দেখানে হাদিয়া বানাই আজ না লাগে হয়তো দম না খানা ওর বিকাশ নাম্বার দাও আমাদের যেটা কথা কথা লাগে বিকাশ আছে কথা হালিয়া টুপি ও ডাইনোডকে বন্ধ করে দাও সিলেটে মাহফিল করে বেলায় 50 জন জানবা কত দূর বিয়ে আজ অন্য কত বিয়ে আজ সাকে তোমার মানা করে কত না মানা করলে তো না এরা কত করে আসছে কারণ এই হাত আর হাত মিলে গিয়ে যায় বাস্তবতার লোক মিলে আমার কবুল করো আমিন করো বলো না আমিন ওনারা উন্নয়ন নেবে হ্যাঁ ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে
করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর না ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে তারা তো পঞ্জালার হলা জওয়ান কালকুলি খাওয়া না যা কালকুলি খাওয়া পড়ে বোধ আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ছাগলপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে আবার টুপি ভরে ভিন্নিও আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে তালতলার ইমাম হাবিবুল্লাহ তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে হান্ডি দেখছি ফ্যান্সুর নিলে দেড়শা লাগার চিন্তা করে মাথা না করে নিচ্ছে ফ্যান্সুর রোমারে দেবে দেড়শা লাগার লেগে হদিন বাদে খেয়াতে লেন্ডো যে ও হদিন লেরা লেরা শুক্রবার লাগে এই ছিল হদিন বাদে খেয়াতে লেন্ডো যে হদি হচ্ছে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এই দেশের আমার সরকার ভাবি দেশের মধ্যে দেখতে কেন চুকিলে পুরো হাতে মরছিস জোয়ান খালে দিন আকান্ত মরি রেখে সার দিতে সিরিয়া আর এখন কিছু হইল এখন ওনার তো খারাপ লাগবো যেত বুঝি মাথামাটি নেই হান্ডি দেখছি ফ্রেন্সর নিলে দেড়শা লাগার চিন্তা করে আসেনি ফেনি ছাগল লেগে যেতে কেউ বলল হঠাৎ কেন কেউ তুলিল এই একটা লাগো তা কথা আর তুমি 14 কোটি টাকা ঢুকি এই প্রাণীর হতে দিবা লাগো এই যে বললি খবরটা নেই ভাইও না বড় আরে না ভাই আল্লাহ কবুল করুক আর তো হলো আমি দেখছি হান্ডি দেখছি ফ্রান্সুর নিলে দেড়শা লাগার চিন্তা করে হাসুরা দে ব্যস্ত টিকেট হাসুরা দে ব্যস্ত টিকেট আসলে তো ইমাম সুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত খোদার দুশমন ইমানদারের নয় রে আপন ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের আরে ওয়াহাবি জামাত নওলির দুশমন ইমানদারের নয় রে আপন মিলাদ কিয়াম হারাম বলে মিলাদ কিয়াম হারাম বলে গীতা ভরে কি মধু জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাছে কোন জিন্দে ওয়ালাইকুম মারহাবা হওয়া নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি বৃতে যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে না ভালো শুনিয়ে তো কক্সবাজার গিয়ে উকিয়ে গত 11 তারিখ উকিয়ে উকিয়ে গিয়েছি গত 11 তারিখ 11 তারিখ আয় যে বেড়াতে অন্তত 200 তোর অধিক কল দিই হয়তো ও আনেন ওয়াশরুম খাই মারে ওরা গান থেকে 2 টাকার মাগা তুই আপনার হঠাৎ বাংলাতে হয়তো আর ছাড়ি গেলে হয়তো হাড়াও তোর আর হতে হাড়াতে হয়তো মারি ফেলে হয়তো মরারও হতে মারা হতে আর বো চুমকে দিয়ে
জনের পরে হয়তো আর রাজাহারি রাজাহারের কিছু হইল আমি তো রাজাহারের কিছু নন কিন্তু গাজাহুরি বসে কি আপনার 2.5 ঘন্টা ঘুমাই দিই আর কি আর ব্যবস্থা আমার তো হাতে যে পুরো ওই কোরআন হাদিসের 12 হয় আর হাতে দিয়ে গেল ফাইল ওলে আর বুঝে তোমার না না কোরআন বলে এরা একটা লিখো না আরো তো রহন হবো আপনার গজল গজল লিখি মাঝে মাঝে গজল লিখে ওয়াজ হলে ভিতর করা ফেলে দিই আমি না হতে তোরা ফইরাছে ওয়াহাবি তোরা ফইরাছে তোরা ফইরাছে ওয়াহাবি তোরা ফইরাছে গরু ছাগল মহিষ চুরি মুরগি চুরি ধরা পড়েছে গরু ছাগল মুরগি চুরি ধরা পড়েছে গরু ছাগল মুরগি চুরি ধরা পড়েছে ওয়াহাবি ধরা পড়েছে গরু ছাগল মুরগি চুরি গরু ছাগল মুরগি চুরি মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি মসজিদের ফ্যান চুরি করে সাধু সেজেছে মসজিদের ফ্যান চুরি করে সাধু সেজেছে আরে তোর গরু ছাগল মুরগি চুরি ধরা হইয়াছে গরু ছাগল মুরগি চুরি ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ নবী ওয়ালির দুশমন তারা প্রমাণ হইয়াছে নবী ওয়ালির দুশমন তারা প্রমাণ হইয়াছে গরু ছাগল মুরগি চুরি ধরা গরু ছাগল মুরগি চুরি রোডের ফটোদের দেখি একখানি এই ওয়াবি জামাত ওয়াবি মওদুদি তবলিগি জামাতি খারেজি রাবেজি শিয়া মুতাজিলা দবিয়া কুদরিয়া খুদাইয়া গজাইয়া তামাইয়া দিয়ে আমাইয়া বেটিয়া হালাইয়া দুজাইয়া ফাতাইয়া জারগো সিটি এই কাওবয় পেগু না কাম এই মিজেন দে তো জারগো কিন্তু দে এই উগো ওয়াবি জামাত প্রতিবাদ করেন না নামাজ দে কেন নগর কি যাতে যাতে মিললে এটা হলো নবীজির কাছে তো আমার আর গর্ব ভাই তুই আগে তো ওয়াজুনি হতে দে কি এই হ্যাঁ সুরে সুরে ওজুনি সুরে সুরে নবীজির কাছে হতে সুরে 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 লাল কুত্তা এটা কোন কাজ ওয়াবি মদদি তবলিগি জামাতি হালাদি জারগো সিটিং বাটপাট দেখ না কাজ এটা হলো নবীর বিরুদ্ধে কথা কইলি অনুত্তর গান বলে আমার ইচ্ছার বিরুদ্ধে কইলি কাজ চলি মুনছি তোকে তালা করে বলো ধরিতে বুড়ো ভালো বুড়ো ভালো কইছিল হতে পারবা আর হুজুরের বিরুদ্ধে এত হুজুরের বিরুদ্ধে হইও তো হুজুর হস্তনা ভাইব না আচ্ছা তোরা হুজুর রসুলের বিরুদ্ধে রসুল হস্তনা ভাইব না তোরা হুজুর হস্তনা লিখে দেব না রসুল হস্তনা লিখে দেব ইমানদার কাকে বলে আর এই বিষয় নবীকে কি আনতা মাথাও না 72 ফেরকা আর 72 ফেরকা শোনা মাথার টুপি দি মসজিদের নিচে মসজিদে আগুন দিয়ে টুপিওয়ালা মসজিদের মধ্যে কোরআন শরীফে আগুন লাগাইছে টুপিওয়ালা মসজিদে মারামারি করছে টুপিওয়ালা বাইতুল মুকাররমে জুতা মারামারি করছে টুপিওয়ালা মাজার আক্রমণ করতেছে টুপিওয়ালা মাজারের গরু চুরি করতেছে টুপিওয়ালা মসজিদের ফ্যান চুরি করতেছে টুপিওয়ালা কেন ভেঙে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মূর্তি ভেঙে দেয় নবী মূর্তি ভেঙে দেয় মওলা আলী মূর্তি ভেঙে দেয় শাহজালাল মূর্তি ভেঙে শাহফরান মূর্তি ভেঙে শাহজালাল মূর্তি ভেঙে খাজা করিমের মূর্তি ভেঙে ওদের নবাজের রুগা আবার সুগার করে কে ইতার পূর্ব সূত্র তো মূর্তি লোক কি বারাত দেয় উড়ে যাওয়া এই ওয়াবি জামা তোমার হাসি ফেললে হলুদ চলতে হইবার হয়তো আরাকে ওইটা দিয়ে ফেলতে করছি আরাকিতে বুঝছি আরাকে বুঝছি এটা যাই এটা মুক্তি পুজোর সামনে দেখা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ সুজার মন্ডপ বুঝছি থেকে দেবো আলহামদুলিল্লাহ আল্লাহ আলার যাত্রা হেফাজত করবো আমি সজনে গুণ হারলাম মন্দিরে তুই ভাড়া নদে তো
তোরা মন্দির ভাড়া দিলে মাজার গেলে মারবা মন্দিরের লোক তোরা লোক শুনছে তোরা ফুটো ঘুরে রাখেনি সেটা লাই তো দিলে নি মানব দাবি এর কি দাবি এর কি দাবি আইও এবার কিসের পর্যন্ত ইমানদারের বেলা হাম হওয়ার করা পর্যন্ত হওয়ার হওয়ার হওয়ান হওয়া দুজন হাম করা পর্যন্ত সূরা তওবা 24 নম্বর আয়াত হুজুর আর নবী আয়াতিল কওমাল ফাসিকিন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা প্রশ্ন করে কোনটা ওয়াজ হাসানা যাবাই এদের কানত এসা যাব বুহারী কে বুজুর্গে করিব আর বদ্দা তারা তনুজল করিব আর ওয়াজ তো তাই ওয়াজ করে দিন একটা পরিষ্কার করে দিতে নিতেন কি আর ওয়াজ যারা বইব যারা ওরকম বেরু পরিষ্কার তারা বিরোধিতা করে দিয়ে লহস করা লাগে বহুত মৌলবী মেমত তো বিরোধিতা করে বহুত মৌলবী মেমত তো পরামর্শ দিতে গেলে আর হাতে খবর কি হয়তো তুমি বাংলা করে দরকার জানতে কি হয়তো ওয়াজ করে নাকি গেলে দেয় না গেলে দিবে ওটা গেলে দিদি ছুটি নিয়ে আর কি না দিতে দিয়ে না দিবি তো ছুটি নিয়ে আর সরি কথা বললাই কি কথা বললাই নামাজে কি কথা বললাই তাতে কি আনিস না সুজে রাসূলের বিরোধিতা করতে ইয়ানোর প্রতিবাদ করিন না ফারর জিবা করিত পারে এবার আনি দত্রম তোর করতে না তো দিতেম করতে কষ্ট না দিয়ে বলে আর সব কাটে কই জানেন বলে বিরোধী সরকার লাগিয়ে এই নুরু বাংলা পয়ে গেলে বুঝতে হবে আর উপর কুটে রুতে কুটে ওসা মারেন না হতো নাকি ওসা এখন মারেন নি মারে এই লাগে ওসর ভালো এখনো ভুল হয়নি এখনো যে বাবা আল্লাহ বলেছে আল্লাহ কি বলেছে ইনকানা আবাউকুম তোমার বাবার চাইতে ওয়া আবনাউকুম তোমার সন্তানের চাইতে ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোনের চাইতে ও আজওয়াজুকুম তোমার স্ত্রীর চাইতে ও আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজনের চাইতে ও আমওয়ালুকুম তারাফতুমুহা তোমার ধন সম্পদ সুবহানাল্লাহ আল্লাহ আমরা জীবনের সব চাইতে আল্লাহ তোমার নবীরে তোমাকে বেশি ভালোবাসি আল্লাহ বলে বাসা ভালোবাসি মুখে বললে হবে না মুখে বললে যদি কেউ গোস্তাহিমূলক কথা বলে সাথে সাথে ও জিহাদি ফি সাবিলি আল্লাহর ওয়াস্তে দুনিয়ার মায়া ফেলে তার বিরুদ্ধে জিহাদ প্রতিবাদ করবা আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে দুশমন রাসূলের বিরুদ্ধে কি করবা নামাজে কি করিবে জিহাদ করবা হুজুর জিহাদ কিভাবে করব বলে জিহাদ এইভাবে তুমি জিহাদ করবা তোমার তলোয়ার দিয়ে নয় তোমার লাঠি দেখে আসবে বলে সাঁড়া দিব না ওই মৌলবীর যারা ভালোবাসে তার পিছনে নামাজ পড়ব না ওই মৌলবীকে যারা ভালো বলে তার সাথে সম্পর্ক করব না তার বিরোধিতা করা মানে তাকে আমরা মৌলানা বলে স্বীকৃত দিব না কুটি করলে বলে কি দিলে এই মৌলবী অন্য মৌলবী তো হাসি ঠিক আছে না ঠিক না বা ঠিক তো ব্যাংকের ঠিক ফাবলি করে চোট দিলে তো আরে ঠিক টুটি কি টুটি না বলি না জানাতে তো মৌলবী দিয়ে বসার ভালো এই আর দেখো সমাজ চলে না চলে আরো যে আলেম হয়েছি মৌলবী হয়েছি আপনারা বলেন তো বাংলাদেশের মাদ্রাসা এসেছে কত বছর মাদ্রাসা লিখে না মাদ্রাসায় ছিল 18 বছর 250 থেকে 300 বছর মসজিদে ছিল 18 বছর মসজিদে ছিল বেশি 400 থেকে 500 বছর 400 থেকে 500 বছর আগে এই দেশে গিয়েছি আর সাইন্সের সিমি কোন দরবারত আলেমর ফ্যাক্টরি ওখানে অলির ফ্যাক্টরি ওখানে আল্লাহ নহদ আলে কো আছে মাদ্রাসা আরো জন হন আসলে না হন আর তো যদি মাদ্রাসার বিরোধিতা করে দে হুজুর কামলা পাকিস্তানে তুমাইয়ে দেই ইবের বিরোধিতা করা তো বন্ধ লয় না নিয়ে ও মাদানা আছে না বিরোধিতা করার তো করে এদিনের জন্য তো বুঝেও করে দেয় তাহলে মানুষের বান্দর বলে বুঝবো না কাটবা
এই ওয়াবি হল 2000 বছর বুড়ো হলো বিষয় বাবা বুড়ো হলো বিষয় আয় দিতে ভালো মনে করবি ভিতরে ওই আর বসে দেবো কথার আগে দিতে মাথা লাগবে তোরা হট তোমাদের নাম কি হয় না কাশেমি কাশেমির নাম কি নজরুল ইসলাম কাশেমি এই সোরে বুড়ো আচ্ছা বুড়ো আলো দেশে যাবে কারণ এদিন তো খবর না গেল হয়তো তৈফসা তাই সাথে কেবল আপনি তৈফসা লাভ হতে দিন বলে হদি বেদ আত ডিম দিচ্ছি হুজুর কেবল হদিন দিন দিচ্ছে নামাজ দে হদিন না দেখার বকরা বাইরে গেছে রে দেখতে বিপদে আছে দিন তো ফ্যামিলি দিন দেশে আমার হাতে 4টা ডিম আছে একটা 25,000 টাকা করে 1 লক্ষ টাকা নিলেন তো চক্কা মারে দিলেন এগুলি এত মৃত্যু কি গুণ এত সুর 69 সুরিয়ার মিশে ওটা সেকেন্ডের ভিতরে উল্টে বলতে কিনে বাড়ি করলো আরেকখান দিলেন না আর ভাই কাশিনি এক মাহফিলে কি মোলে ওয়াজ করে নবী মেডি ইবে যাইলে হত নবী মেডি হড়া ভাই যা হতে আর নো হইতো হতে এখন বলে দেন উনি সগর ফলো করতে দিলেন একদিন আয় করে দৌড় দিলেন সাথে নি আমার সাথে মোলে তো ওয়াজ করতে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল আমার সাথে আর কে সাথে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর ভাই আল্লাহ বন্ধ করলে আল্লাহ কোরআন শরীফে থই ইন্নামা আনা বশর মিসলু নবী ও মানুষ আর আমার নবী নবী আগে করে দেখা তো কি হইয়া দিয়ে দেখি হিন্দি কইলে দেখি একাই হিন্দি বলতে মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূর আবার বলতে ইন্নামা আনা বশর মিসলু নবী হইয়া রাসূল নবী আগে তো বললে দেখি বলে যা কি বুঝে কারণ দেখি ও তেমন জানে বলবো ভালো মাতালা তো হাসি থাকেন বেশি এই সমস্ত বেঈমান বেহায়াত আল্লাহ আর ইমানের ইবাদত করো কারণ এটা আগের যুগ এটা কি যুগ আর তোর অনেক কিছু ইমান রাখুন বড় কঠিন আয়ুন বলে মাদ্রাসায় শুধু 100 বছর আগে মাতাও না মসজিদে শুধু 100 বছর আগে হানাকায় শুধু 100 বছর আগে এই সুরর গড় সুরর আজিয়া মাথার টেক্কা লাগায় মুকুট দাড়ি লাগায় ওলি আল্লাহর মাজারত আক্রমণ করতে তোরা ইতিহাস খুলে যা বাবা শাহজালাল ইয়ামনি বাংলাদেশের দক্ষিণে প্রায় 700 বছর আগে সেই কেমন শাহজালাল ইয়ামনি পার ওলিয়া এসে আমার শাহ মৌসুম ওলিয়া শাহজালাল ওলিয়া বাংলাদেশে আসি আর একজন মুসলমান নওয়াসিল কর্মফরেন নওয়াসিল মসজিদ নওয়াসিল মাদ্রাসা নওয়াসিল খানাকা নওয়াসিল ব্যাকিং মূর্তি বুঝির আসিল এগুলোর মূর্তি বুঝতন গুরাই মূর্তিরে বাগি মসজিদ বানাই আর ধর্ম শিখে আল্লাহর তুই আজাহারিয়ার তোর গাজাফুরি কিছু আসিনি কে নারের সালা নারের গৌসিয়া নামে আলে সুন্নাহ এনো আজাহারত ভন্ডাপুরি এদের 99% মনে দেখুন জুন আজাহারত এই দিন উপরে করে এক মাহফিল যেটা হড়ে ইয়া দাহা আয়ের হিসাবে কো হাজুর ওনার আগে তো খারাপ হচ্ছে আজাহারত নাশি আয় তাই আজাহার কাদারে দেন দের হাজার কে এর আজাহার কেরা ফরজ দা কত জন আয় আজাহারত নাশি আতে আজাহারত ফুটে দিয়ে 99% মুনাফিক হলো তারা এটা বুঝুনি আদিক কি দুগো এসে গুলাজন বাবা তারা তো দুগো ভাই ভাই আর দেখ মুনাফিক ওরা ইমাম বেশি করে আসছে ওসলে কমে কি আরে কি হবে যে তুমি কি তোমার দাদা হইতে চিনিলে কত বইতে কি তবে এটা তো অন্য দিলে একবার বলে দিবে আরে না এখন দিয়ে ইতিহাস খুলি চল কারণ ইমান আল্লাহ আজহার আল্লাহ মিল নয় ইমান আল্লাহ মক্কা মদিনার মিল নয় ইমান আল্লাহ মুসলমান আল্লাহ মিল নয় ইমানি আর রাসূলুল্লাহ মিল নেই আরো তো রহন
আরো বড় হয়। আল্লাহ আর এই সমস্ত জালেমের হেফাজত করুন। আজ থেকে 700 বছর আগে হযরত শাহজালাল ইয়ামানি, আমি ইতিহাস জানি, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়ার ভিতরে 145 নম্বর একজন নাম আছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে 56 বইয়ের মধ্যে 145 নম্বর যার নাম, উনি হযরত আব্দুল্লাহ শাহ। আর ইভেনও বলতে নাই, আইয়া শিউর না জানি না কি, কিন্তু হযরত আব্দুল্লাহ শাহ নামের একজন 145 নম্বরের মধ্যে, শাহজালাল ইয়ামানের 360 আউলিয়ার ভিতরে 145 নম্বর আব্দুল্লাহ শাহ নাম। এটা হন্য হচ্ছে ইবে কি নিয়ে হন্য, কারণ আব্দুল্লাহ শাহ নামের 145 নম্বরের সিরিয়াল দিবে ইবের মাজার হড়ে সন্ধান নেই। মাজার হড়ে কিনে আকবর শাহ আর গোসি কিসা কিসা আকবর শাহ মানুষ একজন, আকবর শাহ কিন্তু আকবর শাহ নামক ব্যক্তির খবর হইব তেলুগু। আকবর শাহ নামক ব্যক্তির খবর হইল আমরা ইতিহাস শুনিছ এই এরা আলা সিটা সব হাজ্য ফটিয়ে হাজ্য আর আকবর সঙ্গ আছে না, আকবর সঙ্গ নাই অনেক ফটিয়ে শাহ আমানত ফার্ম তুলে নেয় খেল লইয়ে সব খনম নিজি রোড মুজুক খবর মাজার আছে ইয়ে দাস দিবে কি আবার ইন্দে খুশি তো দেবে কি আবার গৌরব উপস্থিত দিবে কি গৌরব উপস্থিত আকবর শাহ। আবার ওনার কুমারীগঞ্জ মুজুক আসিবে এক নাম আকবর শাহ সুবহানাল্লাহ মহদ্দ। আবার ওনার শাহজালাল আমাদের ফুসকাটি জেলার আব্বাসী আকবর শাহ, বন্দর সানমারি তুকাসি আকবর শাহ। আবার ওনার নারায়ণগঞ্জ বন্দর তুকাসি আকবর শাহ। আর 13 আকবর শাহ জীবনে পুলিশ আইছি, এই 13 আকবর শাহ জীবনের নামও একখান, বাবার নামও একখান, মৃত্যু তারিখ উক্ত, জন্ম তারিখ উক্ত, স্থানও একখান, কিন্তু 13 জায়গায় দাদা আলহামদুলিল্লাহ এনার রিচার্জ করা হতো, ওনার পুলিশ আইও আনারা রতিন নাই হয়তো এনে খেনে ভাড়ে এনে ভাড়াতে ঋণ ওড়িয়ে লারিছে কিন্তু বুঝবেন এই তিন বুঝবের ক্ষমতা আমার তো আল্লাহর বুঝবের তৌফিক দান আরো রহমান আমি আজি হযরত আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যারা শুন মাহফিল যারা শুন এর আনালা লাভর কেন লস হবে আরো রহমান না আর কত বছর আগে বছর আসছিলেন ভালো লাগে নাকি 3 বছর আগে অবসর আগে শুন অবসরই 2 বছর আগে আসলে ওয়াজ কি করতে না তো আমার আর 2 বছর না 3 বছর 3 বছর আগে ওয়াজ করে তো একটা কথা হসাই আঁকি ওয়াজ করে দিলাম আমার তো বহুত আসলে চলবেন না অত সারা বুদ্ধি ওয়াজ করে মেমোরি দিয়ে রেখে থাকি আর ওয়াজ করে দিলাম রে যারা আব্দুল্লাহ শাহ মাজারের মাহফিলে তশু ইয়েন কিয়ামতের ময়দানে নাজাত রসিল হইব এবং ওনারা বেগুন জান্নাতি। দলিল কি? কোরআন শরীফের মধ্যে 200 ফসল হিসেব দিলে মনে আছে না, এই 200 ফসল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব কিনলে হযরত নবী এবং ওলিয়ার সঙ্গ দিবের কারণে কয় যদি 200 ফসল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে রে নবী ওলিয়ার সঙ্গ দেওয়ার কারণে আর হযরত আব্দুল্লাহ শাহ মুহাব্বত করে আসি ইয়া রাসূলুল্লাহ গুনাহ মাফ করে ফেরানো না ভাই ওয়া মনে আছে না হতা ইয়া তোমার তো মনে নাই আপনার তো মনে আছে সালাতু ইয়া রাসূলুল্লাহ ওয়া মনে সালে কা সাদিও রোজা না দিয়ে ভাই সালাতু ইয়া আসি আবার স্মরণ করি ওনারা যারা বসু বসি উড়ো বসি কথা কি হচ্ছে কিয়ামত হবে قالت يا ايها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون বলেন সুবহানাল্লাহ। আমার গর্তের মানুষ আমার দলের মানুষ তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ সুলাইমান নবী আসতেছে। সুলাইমান নবীর পায়ের তলায় পড়লে তোমরা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। জীবন বাঁচানোর জন্য গর্তের ভিতরে ঢুকে যাও। বলতে চেয়েছিলাম আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ
যে সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া 30 মাইল দূরে থেকে আগে খবর বলে দিয়েছে, ওই পিঁপড়ার নেত্রীকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে দিব। হামাই 30 মাইল দূরের খবর ভেড়া কেন জানে? ভেড়া তো টেলিফোন আছে নাকি, মোবাইল আছে নাকি, জানেন গেলে আল্লাহর দেওয়া ক্ষমতায় ভেড়া যদি 30 মাইলের খবর হচ্ছে, হযরত আব্দুল্লাহ শাহ মাজারতুল আরার খবর হইতে পারে পারে না? মানে তো পারে না, ক্ষমতা হলে দিতে হলে দিতে আলী বেনে ওয়াকে খবর কেন পারে না বলে না পারে দে তো কেন রাখি বলে তুই তো ওয়ার কিছু না ভালো করে তুই ভালো কি তুই কত বলি ওয়াবি না কোরআন শরীফ 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা নম্বর পারা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ কোরআন শরীফ তো সূরা তওবা 105 নম্বর আয়াত وَقُلْ إِنَّهُ فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ বান্দা তোদের আমলনামাগুলি ফাসায়ার আল্লাহ আমি আল্লাহ দেখি, শুধু আমি আল্লাহ দেখি না, ও রাসূলুহু আমার দেওয়া ক্ষমতায় রাসূলও দেখে, শুধু রাসূল নয় আমি আল্লাহর দেওয়া ক্ষমতায় ওয়াল মুমিনুন ঈমানদার আল্লাহর ওলি যারা তারাও দেখে। কোরআন হদ ওলি দেখে ইয়া মোলে হদ না দেখে, আবার ইতার আলুজুর মরে গেলে দেখে বলে হয়, ইতার আলুজুর মরে কি হয় যে দেখে ইয়া বলে ঠিক আছে আবার সালাত দুনিয়া সুলাইমান আলাইহিস সালাম পড়ে যাবে এই দুটো আমাদের মাইক্রো সেটিং হবে, সেটিং ক্লিয়ার হবে মালামাগি মাইক্রো সেটিং আমরা ইকেলের আমাদের ইকেলের কোরআনের একটু একটা সুলাইমান নবীর পিঁপড়া কোথায় যাবে? আরো জোরে হন নম্বর হুদহুদ পাখি, রানী বিলকিসের হুদহুদ পাখি, মা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাম 99 নম্বরের বিবি রানী বিলকিস, রানী বিলকিসের হুদহুদ পাখি কিয়ামতের ময়দানে ছড়ে যাবে, ছড়ে যাবে ছড়ে যাবে। হার পাখি হার হার ও হার হয় না। 3 নম্বর হযরতে ওজার আলাইহিস সালামের গান সূরা বাকারা 259 নম্বর আয়াত উনজুর আলা আমাকা হ্যাঁ আউকাল্লাহি মাররা আলা করিতে আয়াত 259 নম্বর আয়াত লেইরা হযরত ওজার আলাইহিস সালামের ওরক গাদা আছে, ওজার আলাইহিস সালামের আল্লাহ ফাটাই দে জেরুজালেম নিযুক্ত কলেমার দাওয়াত দিলেন। ওজাইর নবী তারা আসেন যে দুই ভাই সবাই, ওর নাম ওজায় আর ওর নাম ওজায়েস, ওর নাম ওজার আর ওর নাম কি, কিন্তু একই দিনে জন্ম জোকে মুকে মুকে জোকে হন মুকে জোকে একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যু, কিন্তু এক ভাই আর এক ভাই হচ্ছে 100 বছরের বড় ছোট। একই দিনে জন্ম একই দিনে কি এক ভাই আর এক ভাই 100 বছরের বড় ছোট। ইন আল্লাহর কুদরত খারাপ খারাপ কুদরত এই কোরআন শরীফের কথা এই রনের পানে হচ্ছিল সূরা বাকারা 259 নম্বর আয়াত। এক ভাই হচ্ছে আর এক ভাই 100 বছরের বড় ছোট। খেয়াল করুন কিভাবে ওজাইর নবী আল্লাহ পাঠাতে ওজাই জেরুজালেমের যাই কলামার দত দবি ওজাইর নবী যাই যাইতে দত দিবে লাগে মানুষ করে বিয়াগুন মরি গেলে ভার হবি মানুষ যখন মরে কি
গরিব দুঃখ করি এরকম আর হড়াফাটা কিন্তু কর্ম দরকার যায় এটা দুঃখ মানুষ হয়ে যায় তাহলে বেগুন মরে গিয়ে আল্লাহ তো টেনশন ব্যাকুল বেঁধে থাকবে সবগুলি জিন্দা হবে আমি চিন্তা করার পরে তুমি তাদেরকে কলেমার দাওয়াত দিবা তারপরে তুমি